بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عليك الكتاب للناس بالحق صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकाला के नामे मोहम्मद हरदम ज़बान सफ़ीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনা তৌফিক দান করলেন। সে শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা জুমার, সূরা নম্বর 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই আয়াত সম্মুখে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ রাত্রি 1টা পার হয়ে গেছে, 12টা বাজলে সবার 12টা হয়, আর 1টার পরে জালসা করাও যেমন কষ্টকর, শোনাও তেমন কষ্টকর, ধৈর্যের ব্যাপার, তাই না? তবে অন্তত 1 ঘন্টা থাকতে হবে নাকি? 1 ঘন্টা থাকবেন, তারপর যদি মন যায় তখন উঠবেন। আর মাইনাস প্লাস হলে বাধা দেব না, উঠতে পারে। কিন্তু আপনাদের এলাকার লোক ভালো, আমাদের এতক্ষণ হলে সব ভাষা হয়ে যেত, মৌলভী সাহেবকে চট ঢুকাতে হতো, একবার 100% শিওর। 1টার পরেও তো আপনাদের মাহফিলে লোক আছে, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। तो अल्लाहर कुरान कठोर विधान बेमिसाल ग्रंथ सूराटिर नाम सूरा जुमार
সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 থেকে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। কোরআন কেন এসেছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআন পাঠিয়েছে। আমরা কোরআনের অনুসারী। মানব জীবনে সবচাইতে বড় সংবিধান সেটা হলো কোরআন। আজ মুসলমান এই কোরআন স্টাডি করে, কোরআন পড়ে এবং কোরআনের বাণী আপনার প্রচার করা হয়, হয় না? হয় না? তবে তিনটি জিনিসের উপরে এখন সবচাইতে বড় আক্রমণ আপনার করা হচ্ছে। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ। এই তিনটি জিনিসের উপরে টার্গেটটা বেশি। কালামুল্লাহ কোরআন শরীফ, বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ, আর রাসূলুল্লাহ আমরা তো সবাই জানি। এই তিনটি জিনিসকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য আপনার অমুসলিম সম্প্রদায় তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু পৃথিবীতে তিনটি জিনিসকে মুছে ফেলা সম্ভব আগেও হয়নি, এখনো হচ্ছে না, আগামীতেও হবে না। এই তিনটি জিনিসকে ধ্বংস করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আল্লাহর নবীর জামানাতে পৃথিবীতে আবির্ভূত হওয়ার আগে আপনাদের জানা আছে আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংসের জন্য প্রচেষ্টা চালিয়ে হাতি বাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করতে দেয়নি। আবাবিল পাখি দিয়ে তিনটি করে থ্রিনাট গুলির আপনার বলা আছে কবলে পড়ে ধূলিসাৎ করে দিয়েছে, এবং আল্লাহ পাক তার কাবাকে কিয়ামত পর্যন্ত অকিবাহাল রেখে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নমরুদ এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করার জন্য। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো। তোমার মগজে যখন ধোকার পর করে খায় নিজের